যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে কঠিন প্রতিরোধ গড়ে তোলে ইরান। শুরু করে পাল্টা হামলা। ইরানের হামলা শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 1929 জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও ব্যাংকারের নিচে আশ্রয় নিয়েছে লক্ষাধিক ইসরায়েলি। 8 মার্চ ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে ইরানের প্রেসিডেন্ট জানিয়েছেন, ইরানের মাটি ও পানি রক্ষায় শত্রুকে তার 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। ইসরায়েলের মন্ত্রণালয় জানিয়েছে, গত 24 ঘণ্টায় নতুন করে 157 জন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে 9 জনের অবস্থা আশঙ্কাজনক, 42 জনের অবস্থা মাঝারি ধরনের গুরুতর এবং 70 জনের আঘাত সামান্য। এদিকে হামলার পরিধি বাড়িয়েছে ইরান। তারা তাদের কৌশল পরিবর্তন করেছে। ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা করেছে দেশটি। এতে 2 শতাধিক মার্কিন সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে IRGC। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের 42টি যুদ্ধ জাহাজ ধ্বংস হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক সক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক হামলায় প্রায় 10,000 বেসামরিক ভবন ধ্বংস হয়েছে বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট সোসাইটি। সংস্থাটির মতে, গত 28 ফেব্রুয়ারি থেকে 7 মার্চ পর্যন্ত ইরানে কমপক্ষে 9,669টি বেসামরিক ইউনিট ধ্বংস হয়েছে। তবে 8 মার্চ প্রথমবারের মতো ইরানের তেল শোধনাগারের ডিপোতে হামলা করে ইসরায়েল। তারপরেই ইরানের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বড় আকারের হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি অব্যাহত রেখেছেন। শনিবার গভীর রাতে তিনি বলেন যে যুদ্ধ আরও কিছু সময় চলবে। তবে তিনি জোর দিয়ে বলেন যে ওয়াশিংটন তেহরানের সাথে কোনো রকম রফা করতে চাইছে না। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শত্রুকে 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না ইরান। প্রতিবেশী ভাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে ইরান সুসম্পর্ক চায়, তবে শত্রু দেশগুলো বিভেদ তৈরির চেষ্টা করছে। অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। যারা ইরানকে আক্রমণ করবে তাদের বিরুদ্ধে তেহরান শক্ত অবস্থানে রয়েছে ও অত্যন্ত জোরালোভাবে এর জবাব দেওয়া হবে।